ওয়েলকাম বাই স্টুডেন্টস। আমরা নবম শ্রেণীর যে একটা এক্সারসাইজ শুরু করেছিলাম সমবিন্দু সংক্রান্ত, ওটা 4টি ম্যাথ করেছিলাম। আজ করে কয়েকটি ম্যাথ করে দেবো, যতটা হয় মোটামুটি। যদি সবগুলো হয় করবো, না তো যতটা পারি। দেখ, এই কোষে দেখি 17 চলছিল, কোষে দেখি 17, 4 পর্যন্ত করেছিলাম। এরপরে 5-এর দাগে, এই 5-এ বলছে প্রমাণ করো একটি ত্রিভুজের দুটি মধ্যমার দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় মধ্যমার দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। মানে এরকমই, মনে করো এই ত্রিভুজ এবিসি, এর মনে করো বিই আর সিএফ মধ্যমা, আর আরেকটা মনে করো এডি মধ্যমা। প্রমাণ করতে হবে কি, ওই বি প্লাস সিএফ গ্রেটার দেন এডি। তাহলে ত্রিভুজ এবিসি এর বিই এবং সিএফ মধ্যমা এবং এডি ও মধ্যমা। প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে ওই বিই প্লাস সিএফ গ্রেটার দেন এডি, এটা প্রমাণ। এক্ষেত্রে যদি অঙ্কন থাকে করব, না তো ডাইরেক্ট এটাই করে দেবো। তাহলে এক্ষেত্রে একটা অঙ্কন করবে। অঙ্কনটা দেখো, এই ভর কেন্দ্রটাকে আমরা জি ধরে নিচ্ছি। এইচের সঙ্গে এটা বাড়াতে পারি বা এটাও করতে পারি। জিডি কে এইচ পর্যন্ত এমন ভাবে বাড়ালাম, জিডি সমান ডিএইচ, আর বিএইচ আর সিএইচ টা যোগ করলাম। তাহলে লিখবে জিডি কে এইচ পর্যন্ত এমন ভাবে বাড়ালাম যাতে ওই জিডি সমান ডিএইচ হয়। দিয়ে এরপরে বিএইচ কমা সিএইচ যোগ করলাম। ক্লিয়ার? এরপরে দেখো, এই যেটা হয়ে গেল, এরপরে আমরা প্রমাণে আসবো। প্রমাণ, এই জিডি সমান ডিএইচ অঙ্কন অনুসারে আর বিডি সমান ডিসি প্রশ্নানুযায়ী। তাহলে যেহেতু বিডি সমান ডিসি এটা প্রশ্নানুযায়ী এবং জিডি সমান ডিএইচ এটা হচ্ছে অঙ্কনানুযায়ী। অতএব বিএইচসিজি, অতএব চতুর্ভুজ বিএইচসিজি একটি সামান্তরিক। কেন? যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, যেহেতু এটা সমান এটা আর এটা সমান এটা, তাই সামান্তরিক। অতএব জিসি সমান বিএইচ। কি লিখবে? অতএব জিসি সমান বিএইচ, ব্র্যাকেটে কি সামান্তরিকের কি বিপরীত বাহু সমান হয়। ওকে, এবার এখানে দেখো, এই বাহুটার সঙ্গে এইটা সমান। এখন দেখো, এই যে ত্রিভুজ জিবিএইচ এ এখন
ত্রিভুজ জিবিএইচ এর ওই জিবি প্লাস বিএইচ মানে বিজি প্লাস বিএইচ গ্রেটার দেন জিএইচ। এখানে কি লিখবে? যে কোনো ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। যে কোনো ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এটা একটু লিখবে। বা এখানে দেখো এই বিজি ওইটা রেখে দিচ্ছি, বিজিটা প্লাস এই বিএইচ এর জায়গায় সিজি লিখবো, কারণ এখানে বিএইচ মানে সিজি করেছি আমরা, তাহলে সিজি লিখবো। ওকে, গ্রেটার দেন আর জিএইচ, এই দুটো তো সমান, জিএইচ এর জায়গায় 2GD লিখবো, 2GD। বা এবারে আমরা কি জানি, শীর্ষবিন্দু থেকে মধ্যমা ভরকেন্দ্রে 2:1 অনুপাতে ভাগ হয়। তাহলে আমরা এখান থেকে বিজিটা কি লিখব? 2/3 অফ বিই। এই বিজিটা হচ্ছে 2/3 অফ বি আর সিজিটাও 2/3 অফ সিএফ আর এটা 2 ইনটু জিডিটা হচ্ছে 1/3 অফ এডি। এবার দেখো এটাও 2/3 2/3 2/3, যদি বোথ সাইডে ভাগ করে দিই 2/3 দিয়ে, তাহলে কেটে গিয়ে কি হচ্ছে বি প্লাস সিএফ গ্রেটার দেন এডি। এটা আমার প্রমাণ করতে হতো আর কি। তাহলে এটা আমার কি হয়ে গেল? প্রমাণিত। বাস, এটা হচ্ছে আমার কত নম্বর হলো? 5ম নম্বর। তাহলে এটা করবে, তবে এই জায়গাটা একটু লিখলে ভালো হয়। এই জায়গাটায় কি লিখবে? এই জায়গাটায় লিখবে শীর্ষবিন্দু থেকে মধ্যমা ভরকেন্দ্রের 2:1 অনুপাতে বিভক্ত হয়। ব্যাস, ওই ভাষাটা লিখবে, তাহলে পুরো কমপ্লিট থাকবে। ক্লিয়ার? নেক্সট, আমরা 5 হয়ে গেল। 6 নম্বর, এই 6 এর দাগে এবিসি ত্রিভুজের এডি বিসি এর মধ্যমা ত্রিভুজ এবিসি এর এডি বিই এন্ড সি এর মধ্যমা। তাহলে ত্রিভুজ এবিসি এর এডি কমা বি কমা সিএফ মধ্যমা দিয়ে বলছে প্রমাণ করো যে, প্রমাণ করো যে, বলে 1 নম্বর 4 ইনটু এডি প্লাস বিই প্লাস সিএফ গ্রেটার দেন 3 ইনটু এবি প্লাস বিসি প্লাস সিএ। আর 2 নম্বর 3 ইনটু এবি প্লাস বিসি প্লাস সিএ গ্রেটার দেন 2 ইনটু এডি প্লাস বিই প্লাস সিএ। এই দুটো প্রমাণ করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে আমরা ভরকেন্দ্র জিটা ধরে নিচ্ছি, ডাইরেক্ট প্রমাণে আসছি। দেখো 1 নম্বর প্রমাণটাতে ত্রিভুজ এবিজি এর এজি প্লাস বিজি গ্রেটার দেন এবি। ওই ব্র্যাকেটে কি লিখবে?
দুটি বাহুর সমষ্টি, এটা ডট ডট দিচ্ছি আমি, কি লিখবে? দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এটা লিখবে নিজেরা। বা সরি এটা হলো, এবং এজিবি হলো বিজিসি, ত্রিভুজ বিজিসি এর একেবারে বিজি প্লাস সিজি, বিজি প্লাস সিজি গ্রেটার দেন বিসি, এটা একই লেখা। এবং ত্রিভুজ এজিসি এর এজি প্লাস জিসি গ্রেটার দেন এসি, এটাও একই লেখা থাকে। বা এইটা লিখে এই দুটো ডট ডট দিতে পারো, মানে এটা যোগ করে দেবে। যোগ করলে দেখো এজি দুটো, বিজি দুটো, সিজি দুটো, তাহলে 2 ইনটু এটা প্লাস করলে এজি প্লাস বিজি প্লাস সিজি গ্রেটার দেন এবি প্লাস বিসি প্লাস সিএ, বা 2 ইনটু এজির জায়গায় 2/3 অফ এডি দেবে, 2/3 অফ এডি। কেন? মধ্যমা ভরকেন্দ্রের 2:3 অনুপাতে ভাগ হয়, তাহলে এজি মানে 2/3 অফ এডি, বিজি মানে 2/3 অফ বি, সিজি মানে 2/3 অফ সিএ গ্রেটার দেন এবি প্লাস বিসি প্লাস সিএ। এর ব্র্যাকেটে কি লিখবে? যেহেতু মধ্যমা ওই শীর্ষবিন্দুর দিক থেকে ভর কেন্দ্রে 2:1 অনুপাতে বিভক্ত হয়। হ্যান্ডরাইটিংটা বোঝা গেলে আমি আরেকবার বলে দিচ্ছি। মধ্যমা শীর্ষবিন্দুর দিক থেকে ভর কেন্দ্রে 2:1 অনুপাতে বিভক্ত হয়, ওইটা একটু মনে রাখো। এখানে 2/3 যদি কমন নিই, এটা হবে 4/3। দে এডি প্লাস বিই প্লাস সিএফ গ্রেটার দেন এবি প্লাস বিসি প্লাস সিএ। এই 3টা এদিকে গুণ করলে তাহলে কি দাঁড়াচ্ছে? বা 4 ইনটু এডি প্লাস বিই প্লাস সিএফ গ্রেটার দেন 3 ইনটু এবি প্লাস বিসি প্লাস সিএ। আমাকে 1 নম্বরটা প্রমাণটা হয়ে গেল। ক্লিয়ার? 2 নম্বরটা এই সাইডে করছি। 2 নম্বরটা দেখো, ত্রিভুজ এবিডি এর এবি প্লাস বিডি গ্রেটার দেন এডি হবে। ত্রিভুজ এসিডি এর এসি প্লাস সিডি গ্রেটার দেন এডি হবে। এখানেও ব্র্যাকেটে কি লিখবে? ওই দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আচ্ছা, আমি এডি মধ্যমার দু সাইডে দুটো ত্রিভুজ এবিডি আর এসিডি নিয়েছি। এডি মধ্যমা, এই সাইডে এবিডি আর ওটা এসিডি। দেখো, যদি আমরা বি মধ্যমা নিতাম, তার মানে বিসি প্লাস সি, মানে ত্রিভুজ বিসিই এর বিসি প্লাস সিই গ্রেটার দেন বিএফ, আর ত্রিভুজ এবিসি বা এবিই এর ওই এবি প্লাস এই গ্রেটার দেন বিএফ এটা বি। আর সিএফ মধ্যমায় কি হবে? ত্রিভুজ বিসিএফ এর বিসি প্লাস বিএফ গ্রেটার দেন সিএফ। আর লাস্ট ত্রিভুজ এসিএফ এর এসি প্লাস এফ গ্রেটার দেন সিএফ।
তো এগুলো যদি যোগ করে দিই, দেখো এই এসিটা আমার দুটো হচ্ছে, আর একটা এই ইসি, এই আর ইসি, এই দুটো মিলে আর একটা এসি হবে। তাহলে এটা একটা এসি, এই দুটো মিলে এসি, আর এটা এসি, মোট 3 এসি। তাহলে 3 ইনটু একইভাবে এসি বিসি এবি হবে। তাহলে সেটা লিখছি এবি প্লাস বিসি প্লাস সিএ যোগ করে রাখি। আর এখানে এডি দুটো, বি দুটো, সি দুটো, মানে 2 ইনটু কি হবে এডি প্লাস বি প্লাস সিএ। ব্যাস, এটা দ্বিতীয় প্রমাণটা হয়ে গেল। তাহলে দুটি বাহুর সমষ্টি তৃতীয় থেকে বড় এভাবে হয়। এই এক্সট্রা গুলো কিন্তু অন্যভাবে করা যায়। তো আমি যতটা পারলাম সোজাভাবে দেখিয়ে দিলাম। নেক্সট আমরা 7 নম্বর করব, 7। সপ্তমে দেখো বলছে ত্রিভুজ এবিসি এর এডি বিএফসি এর মধ্যমা তিনটি জি বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। তাহলে এই ক্ষেত্রে মধ্যমা তিনটি, ধরো এ বিসি এর এডি বি এন্ড এডি বি আর সিএফ, এইটা ভরকেন্দ্রটা আমার কত বলেছে জি। এবার এখান থেকে এগুলো ছোট ছোট কোশ্চেন ডাইরেক্ট করে দিচ্ছি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 36 বর্গ সেমি বলা আছে। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 36 বর্গ সেমি দিয়ে ডাইরেক্ট করে দিচ্ছি। 1 নম্বর চেয়েছে ত্রিভুজ এজিবি। ত্রিভুজ এজিবি হবে 1/3 অফ ত্রিভুজ এবিসি সমান 1/3 ইনটু 36 সেমি স্কয়ার সমান হচ্ছে 6 সেমি স্কয়ার। বেরিয়ে গেল। 2 নম্বর বলছে ত্রিভুজ সিজিই এটা আবার ওই এজিসি। তাহলে ত্রিভুজ সিজিই সমান হাফ অফ ত্রিভুজ এজিসি সমান হাফ ইনটু এইটার জায়গায় হাফ অফ 1/3 অফ ত্রিভুজ এবিসি, মানে 1/6 অফ ত্রিভুজ এবিসি। আরে এটা কি করলাম আমি, 3/12 সেমি স্কয়ার, আর এটা 1/6 ইনটু 36 সেমি স্কয়ার, মানে 6 মানে 6 সেমি স্কয়ার। ক্লিয়ার? এটা হচ্ছে এইটা। 3 নম্বর চেয়েছে কোথায় গেল, চতুর্ভুজ বিডিজিএফ মানে এইটা। এটা দেখো এটাও 6 এটাও 6 হবে। তাহলে চতুর্ভুজ বিডিজিএফ সমান ত্রিভুজ বিডিজি প্লাস ত্রিভুজ বিজিএফ, ওটাও 6 এটাও 6 সেমি স্কয়ার, মানে 12 সেমি স্কয়ার হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল আমার 7। মানে 8 এর দাগে দেখো 8। এই যে ডাইরেক্ট ফর্মুলা লাগালাম, এরকম ছোট প্রশ্ন পড়লে লাগিয়ে দেবে। আর এটার প্রুফটা দেখো একবার বলে দিই। ধরো এই ত্রিভুজ এবিসি এর, এগুলো প্রমাণ করা আছে অবশ্য, এটা যদি মধ্যমা হয় তাহলে এই ত্রিভুজটা সবসময় সমান হবে। আবার যদি এটা মধ্যমা হয় এইটা, তাহলে এইটার সঙ্গে এটা সমান, তাহলে এটা x হলে এটা x, আর এই দিকটা তাহলে 2x হচ্ছে, তাহলে এই দিকটা 2x। টোটালটা কত হচ্ছে? টোটালটা হয়ে যাচ্ছে আমার 4x। তো 4x এর মধ্যে এইটা একটা ভাগ, তো তাহলে এইটা টোটালটার কত হচ্ছে? তাহলে টোটাল থেকে ওটা বাদ দিলে তাহলে ওই অনুপাতটা আমার 1:3 হয়ে যাচ্ছে।
টোটালটা ক্লিয়ার? এটা যেটা বললাম এটা মধ্যমা আর এটাও মধ্যমা হচ্ছে, তাহলে এইটা হচ্ছে এর হাফ আর এটা হচ্ছে টোটালটা। তাহলে এক একটি ভাগ এই ছোটটুকু যদি এ করি আমরা তিনটে ভাগ পাবো, দেখো এই একটা আর এখান থেকে এটা একটা এখানে, তাহলে তিনটি সমান ভাগ পাবো। আর ওই তিনটি সমান ভাগের মধ্যে এক একটি ভাগ হচ্ছে 1/3 অফ টোটালটা। এটা টেক্সট বুকের এক্সাম্পলও এমনি প্রুফটা করা আছে, তোমরা পারলে দেখে নিতে পারো। নেক্সট আমরা 8 নম্বরটা ডিসকাস করব। আটে বলছে ত্রিভুজ এবিসি এর এডি বিসি এর মধ্যমা ত্রিভুজ এবিসি এর এডি বি এন্ড সি এর মধ্যমা এডি বিই এন্ড সি এর মধ্যমা 2/3 অফ এডি ইজ ইকুয়াল টু বিসি। আচ্ছা এটার নাম দিয়ে দিই, দেয়নি যখন এটা জি দিয়ে দিচ্ছি। 2/3 অফ এডি, 2/3 অফ এডি ইজ ইকুয়াল টু বলা আছে আমার বিসি। তাহলে এখান থেকে অতএব এডি সমান কত হচ্ছে বলো তো? এডি সমান হচ্ছে 3bc/2। এখান থেকে ওটা বার করে নিলাম। এবারে অপর দুটি মধ্যমার অন্তর্ভুক্ত কোণ, ও তার মানে এই কোণটার মান চেয়েছে, এই বিজিসি কোণটা কত বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো জিডি সমান কত হচ্ছে, দেখো আমি ডাইরেক্ট ক্যালকুলেশন করে দিচ্ছি। জিডি সমান 1/3 অফ এডি। এবার দেখো এডির মানটা কত, এটা বসিয়ে দাও 3bc/2, 3 3 কেটে গেলে হাফ বিসি। এই হাফ বিসি মানে তো বিডি বা সিডি, তাহলে এটা আমরা বিডিও বলতে পারি আবার সিডিও বলতে পারি। তার মানে আমার জিডি সমান, অতএব জিডি সমান হচ্ছে একটা বিডি আবার জিডি সমান হচ্ছে সিডি। এবারে এই দুটো যদি সমান হয় তাহলে এই কোণটা এই কোণটা কি সমান। যদি আলফা ধরি এটা আলফা কোণ হবে, আবার জিডির সঙ্গে সিডি সমান, এটা যদি বিটা কোণ ধরি এটা বিটা হবে। তাহলে ত্রিভুজ জিবিসি থেকে টোটাল কোণগুলো কত? আলফা প্লাস বিটা 180 ডিগ্রি, और 2 আলফা প্লাস 2 বিটা 180 ডিগ্রি। তো এখান থেকে আলফা প্লাস বিটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আলফা প্লাস বিটা মানে তো বিজিসি, তাহলে আমার এই বিজিসি কোণটা 90 ডিগ্রি বেরিয়ে যাবে। তাহলে এটা বোঝানো হলো, এটা তোমরা নিজেরা একটু পরিষ্কার করে লিখে নেবে। নেক্সট 9 এর দাগে 9 9টা এবিসিডি সমান্তরিকের বিসি আর সিডি বাহুর মধ্যবিন্দু। এবিসিডি সমান্তরিকের বিসি আর সিডি বাহুর মধ্যবিন্দু পিকিউ। এটার মধ্যবিন্দু পি আর সিডিটা হচ্ছে, সিডি বলেছে, বিসি আর সিডি, বিসি এবং সিডি বাহুর মধ্যবিন্দু এ বি সি ডি, বিসি আর সিডি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ। ঠিক আছে, তাই দিচ্ছি। ওকে, এবারে বলছে এপি এ কিউ। এই এপি আর এ কিউ কর্ণ বিডিকে যথাক্রমে কে আর এল বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো বিকে সমান কে এল সমান এলডি। তাহলে এটা প্রদত্ত কি আছে? এবিসিডি সমান্তরিকের
এবিসিডি সামান্তরিকে বিসি এবং সিডি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি এবং কিউ। এপি এবং একিউ কর্ণ বিডিকে যথাক্রমে কে ও এল বিন্দুতে ছেদ করেছে। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে বিকে ইজ ইকুয়াল টু কে এল ইজ ইকুয়াল টু এল ডি। এটা আমার প্রমাণ করতে হবে। ওকে, আচ্ছা এক্ষেত্রে দেখো এগুলো কিন্তু মধ্যবিন্দু বলা আছে। তাহলে আমরা যদি এই কর্ণটা একবার যোগ করে দিই, দেখো এসিটা অঙ্কন হচ্ছে, দেখো এসি কর্ণটা যোগ করে দিলাম, এসি কর্ণ যোগ করলাম। আচ্ছা এই তারা ধরো এসি বিডি ও বিন্দুতে ছেদ করলো, এসি ও বিডি ও বিন্দুতে ছেদ করেছে। এখন এই ওটা এসি এর মধ্যবিন্দু, অতএব ও এসি এর কি মধ্যবিন্দু। তো কেন এখানে লিখবে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আবার বলছি, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ল্যাঙ্গুয়েজটা মনে রাখবে। এবারে এইটা যদি মধ্যবিন্দু হয়, বিডিটা কি মধ্যমা হবে। তাহলে এখন দেখো এবিসি ত্রিভুজ এবিসি এর দেখো এপিটাও মধ্যমা হবে আর বিওটাও মধ্যমা হবে। এপি ও বিও মধ্যমা। তাহলে আমার কেটা কি হবে? ভরকেন্দ্র। অতএব কে হলো ভরকেন্দ্র। আচ্ছা ভরকেন্দ্র হলে তাহলে বি কে সমান 2/3 অফ কি বিও। অতএব বি কে সমান 2/3 অফ বিও। ওকে, তাহলে বি এর মানটা পেয়ে গেলাম। ওকেটা কি হবে? ওকে সমান 1/3 অফ বিও। একইভাবে ত্রিভুজ এসিডি থেকে এলডি সমান কি হবে? এলডি সমান 2/3 অফ ওডি। আর ওএল সমান কি হবে? 1/3 অফ ওডি। এরপরে যেহেতু বিও সমান ওডি, কেন? এই যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, বিও সমান ওডি, তার মানে বিকে আর এলডিটা সমান হচ্ছে। অতএব বিকে সমান এলডি। তারপর লিখবে এখন এই দুটো যোগ করব, ওকে আর ওএল, ওকে প্লাস ওএল সমান, তাহলে 1/3 করতো, তাহলে 1/3 অফ ওডি প্লাস ওটা 1/3 অফ ওডি করে দিচ্ছি, কারণ ওডি সমান বিডি। তো তাহলে এটা ওকে মানে 1/3 ওবি ছিল, ওবির জায়গায় ওডি বসিয়ে দেব। তাহলে এটা করলে হচ্ছে 2/3 অফ ওডি। তার মানে একই ব্যাপার, এই ওকে আর ওএল মানে হচ্ছে কেএল। অতএব কেএল সমান 2/3 অফ ওডি। এবার আসি, দেখো এগুলো সব 2/3, এলডিটা 2/3 ওডি, আবার বিকেটাও 2/3 ওডি, কেএলটাও 2/3 ওডি। তাহলে লিখবে যেহেতু বিকে সমান 2/3 ওডিতে নিয়ে যাচ্ছি সব,
কে এলটা হলো 2/3 ওডি আর এলডিটাও 2/3 ওডি, অতএব বিকে সমান কে এল সমান এলডি, ব্যাস প্রমাণিত। এভাবে আমরা এটা কমপ্লিট করতে পারি। তাহলে এই মোটামুটি 9 পর্যন্ত হয়ে গেল। এরপরে 10 এর দাগে ছোট প্রশ্ন আছে, 11 এর দাগে ছোট। এই 10 আর 11 অঙ্কগুলো আমি শর্টলি যতটা তাড়াতাড়ি পারি বলে দিই, তাহলে অনুশীলনটা কমপ্লিট হয়ে যাবে। দেখো 10 এর দাগের অঙ্কগুলো ছোট ছোট প্রশ্ন আমি বুঝিয়ে দেবো সবগুলো। দেখো 10 এর এক একটা বলছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র মানে ঠিক এভাবেই যাবে, তার কেন্দ্র হচ্ছে ও, বি ও সি 80 ডিগ্রি, এই বি ও সিটা হচ্ছে 80 ডিগ্রি। তাহলে বিএসসি এটা কত? তাহলে এখানে একটা সম্পর্ক আছে, কেন্দ্রস্থ কোণ সমান 2 ইনটু পরিধিস্থ কোণ। তাহলে ওর 80 ডিগ্রি সমান 2 ইনটু বিএসসি, অতএব বিএসসি কোণ সমান এটা 80/2 মানে 40 ডিগ্রি। কমপ্লিট। 2 নম্বর, এবিসি ত্রিভুজের লম্ববিন্দু ও, তাহলে এবিসি একটা ত্রিভুজ, লম্ববিন্দু মনে করো এডি, বিই আর সিএফ লম্ব, তাহলে ওটা হচ্ছে লম্ববিন্দু। এবারে বলে দিয়েছে কি বিএসি 40, এই বিএসি কোণটা বলে দিয়েছে 40 ডিগ্রি। তাহলে আমার বিওসিটা কত? এটা বিওসি কোণের মান কত? তাহলে এক্ষেত্রে দেখো এটা লম্ব মানে এটা হচ্ছে 90 আর সিএফ লম্ব মানে এটাও 90। তাহলে এএফ ও ই এই চতুর্ভুজের এটা 90 এটা 90 আর এটা দেয়া আছে 40, তাহলে এই ই ও এফটা কত হবে? ই ও এফ কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস 40 মানে 140 ডিগ্রি। আবার এটা বিপ্রতীপ কোণ, অতএব বিওসি কোণ সমান বিপ্রতীপ ইওএফ সমান 140 ডিগ্রি। তাহলে বেরিয়ে গেল। 3 নম্বর, এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র ও, অন্তঃকেন্দ্র মানে কোণের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু এটা, আর এটা হচ্ছে অন্তর্বৃত্ত, এটা কেন্দ্র ও। দিয়ে বলা আছে বিএসি 40, বিএসি কোণ 40 ডিগ্রি। তাহলে এখান থেকে বিওসি চেয়েছে, তাহলে বিওসি কোণ সমান একটা সূত্র আছে 90 ডিগ্রি প্লাস হাফ অফ বিএসি, এটা সরাসরি লাগিয়ে দেবে 40 ডিগ্রি, এটা 20 ডিগ্রি মানে 110 ডিগ্রি। ক্লিয়ার? এটা হয়ে গেল আমার 3 নম্বরটা। এবারে 4 এর দাগে আইবি, এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র জি, ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র মানে এডি, বিই আর সি এর মধ্যমান, জিটা হচ্ছে ভরকেন্দ্র। জিবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 12, জিবিসি মানে এই টোটালটা 12, জিবিসিটা হচ্ছে 12। যে প্রশ্ন করা হচ্ছে এবিসি, তাহলে আমরা কি জানতাম? ত্রিভুজ জিবিসি সমান 1/3 অফ ত্রিভুজ এবিসি, তবে এটা 12 আর 3টা এদিকে আসলে 12 ইনটু 3 সমান ত্রিভুজ এবিসি, তার মানে এটা সমান কত হচ্ছে? 36। তাহলে ত্রিভুজ এবিসি হচ্ছে 36 সেমি স্কয়ার হয়ে গেল। নেক্সট পঞ্চম, 5 বলছে এবিসি সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধের দৈর্ঘ্য 5। সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ সবসময় অতিভুজের অর্ধেক হয়। ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধের দৈর্ঘ্য 5 মানে এইটা হচ্ছে 5, এইটা হবে পরিব্যাসার্ধ এইটা। তাহলে বলছে অতিভুজ, তাহলে এসিটাও ডবল হবে,
তাহলে 5 ইন্টু 2 সেমি মানে হবে 10 সেমি। ব্যাস, এটা আমার 5টা ম্যাথ হয়ে গেল। ক্লিয়ার? তাহলে 10 এর দাগের 5টা ম্যাথ প্র্যাকটিস করবে। নেক্সট এগারো, 11-1 একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6, 8, 10, ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের ক্ষেত্রে কোথায় অবস্থিত হবে? একটি সমকোণী ত্রিভুজের বাহু 6, 8 আর 10, তাহলে এবিসি ত্রিভুজ। যেহেতু দেখবে 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার সমান 10 স্কয়ার, অতএব ইহা একটা কি হবে? সমকোণী ত্রিভুজ। তাহলে লিখবে যেহেতু সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু হয়, অতএব পরিকেন্দ্র এসি, এখানে এসি নাম তো দেয়নি, আমি তো এমনি দিয়েছি, কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে কোথায় অবস্থিত? পরিকেন্দ্র ওই ত্রিভুজাকার ক্ষেত্রের বৃহত্তর বাহুর মধ্যবিন্দুতে হবে, ব্যাস এইটুকু লিখতে হবে। ওই যুক্তিটা শুধু এটা দিয়ে দেবে, সমকোণী ত্রিভুজের এইটা স্টেটমেন্টটা লিখবে। তাহলে এইখানে হবে আমার পরিবৃত্তের কেন্দ্র, মানে এরকম যাবে বৃত্তটা, আর এখানে হবে আমার কেন্দ্রটা। 2 নম্বর, এবিসি সমবাহু ত্রিভুজের এডি মধ্যমা, এটা সমবাহু ত্রিভুজ বলেছে। তাহলে এবিসি সমবাহু ত্রিভুজের এডি মধ্যমা, জি ভরকেন্দ্র, জিটা ভরকেন্দ্র। বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 3√3, তাহলে মধ্যমাটা কত হবে আমার? √3/2 ইনটু এই বাহু। আচ্ছা, একক তাহলে সেমি লিখবো না, তো ডাইরেক্ট ওটা লিখে দেবো, সেমি আছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে 9/2 সেমি, মধ্যমাটা হচ্ছে। এজির দৈর্ঘ্য, এজি মানে কি হয়? 2/3 অফ এডি সমান 2/3 ইনটু এডির মান হচ্ছে 9/2 সেমি। 2 দিয়ে কেটে গেল, 3 মানে হচ্ছে 3 সেমি। ওকে, তাহলে এজির দৈর্ঘ্যটা আমার বেড়ে গেল। 3 নম্বর প্রশ্ন, একটি ত্রিভুজের কটি বিন্দু ত্রিভুজের বাহুগুলি থেকে সমদূরবর্তী? মনে করো এখানে একটা ত্রিভুজ দেখো এবিসি, এর যদি অন্তর্বৃত্ত করি তাহলে অন্তঃকেন্দ্র থেকে বাহুগুলোর দৈর্ঘ্য সমান। তাহলে একটা পয়েন্ট পেলাম কি? অন্তঃকেন্দ্র, মানে এই পয়েন্টটা থেকে বাহুগুলোর দূরত্ব সমান। প্রশ্ন করেছে ত্রিভুজে এরকম কটা বিন্দু আছে যে বিন্দুগুলো থেকে বাহুগুলোর দূরত্ব সমান হবে। তাহলে একটা পয়েন্ট কি পেলাম? অন্তঃকেন্দ্র। আর বহিঃকেন্দ্র আমরা 3টে পাবো। দেখো এটাকে যদি বাড়িয়ে দিই তাহলে এই কোণের সমদ্বিখণ্ডন করে আর কি কেন্দ্র করে এরকম একটা বৃত্ত হয়, এটা বহির্বৃত্ত বলে। কি বৃত্ত? বহির্বৃত্ত। এটা আলোচনা করেছি আমি, দেখবে ওই পুরোনো ক্লাসগুলো ফলো করবে। তাহলে এইটা একটা বহিঃকেন্দ্র, কি বললাম? বহিঃকেন্দ্র। তো এরকম এটা যদি বাড়িয়ে দিই, এদিকেও আর একটা বহিঃকেন্দ্র হবে, আর এই বাহুটা বাড়ালে এই সাইডে একটা বহিঃকেন্দ্র। এরকম 3টে বহিঃকেন্দ্র আর একটা অন্তঃকেন্দ্র। তো অন্তঃকেন্দ্র একটি, 2 নম্বর বহিঃকেন্দ্র 3টি। তাহলে মোট এরকম 4টি বিন্দু পাওয়া যাবে। তাহলে 3-এর দাগে 4টি, টেক্সট বুকে 1টি করা আছে, তোমরা কিন্তু 4টি করবে। তার যুক্তি তো বলে দিলাম, 4টি এরকম বিন্দু পাওয়া যাবে। আইবি
আইভি মানে 4 চারে কি বলছে এবিসি সমবাহু ত্রিভুজের পাদ ত্রিভুজ ডিএ এবিসি সমবাহু ত্রিভুজের এই লম্বগুলো আঁকলে এডি বিই আর সিএফ এইগুলো পাদবিন্দু বলা হয় ডিইএফ এগুলো কি পাদবিন্দু এইগুলো যোগ করলে যে ত্রিভুজ হবে এইটাকে পাদ ত্রিভুজ বলছে এটা হচ্ছে পাদ ত্রিভুজ এই এখানে প্রশ্ন নাম্বার কি বলছে এবিসি সমবাহু ত্রিভুজের পাদ ত্রিভুজ এফডিএ কোণ এফডি এটা তাহলে এখানে দেখো এই বাহুটা ডিই মানে এর মধ্যবিন্দুতে এটা এর সমান্তরাল হাফ তাহলে ডিইটা হাফ অফ এবি হবে একইভাবে এফডিটাও হাফ অফ এসি হবে আর ইএফটা হাফ অফ বিসি হবে আর এই তিনটে বাহু তো সমান তাহলে এই তিনটে বাহু সমান তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ হবে অতএব ত্রিভুজ ডিইএফ সমবাহু ত্রিভুজ আচ্ছা সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি তাহলে এই ইডিএফ কোণটা কত হবে তাহলে ইডিএফ কোণটা 60 ডিগ্রি হবে ক্লিয়ার তাহলে এটা আমার হলো আইভি লাস্ট ভিটা পঞ্চমটা পাঁচে বলছে কি এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবিসি এসিবি সমান একটা সমদ্বিবাহু ত্রিভুজ এ বিসি আর এসিবি এই কোণ দুটো সমান বলেছে তাহলে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের কি বলা আছে এবিসি কোণ সমান এসি বি কোণ এটা বলা আছে মধ্যমা এডি সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যমা এডি সমান এটাও একটা বলা আছে কি হাফ বিসি তাহলে এডি সমান হাফ বিসি আবার এবি সমান √2 এটা √2 হলে এটাও তো √2 হবে কারণ ওটা কোণ সমান ছিল পরিব্যাসার্ধের দৈর্ঘ্য পরিব্যাসার্ধটা দরকার মানে এই যে পরিবৃত্ত করলে পরিবৃত্ত করার পর তার যে ব্যাসার্ধ হবে সেটা কত তাহলে দেখো এখানে এডি সমান হাফ বিসি মানে বিডি যে অতএব এডি সমান হাফ বিসি সমান কি বিডি হবে সমান সিডি হবে তাহলে এডির সঙ্গে এটা সমান আর এর সঙ্গে এটা সমান তাহলে এই কোণটার এই কোণটা সমান হবে এটা যদি আলফা ধরি এটা আলফা এটা যদি বিটা ধরি এটা বিটা তাহলে এই দুটো সমান তাহলে চিত্র হতে এবি ডি কোণ সমান বিএ ডি কোণ সমান আলফা এটা ধরি এবং ডিএসি কোণ সমান এসি ডি কোণ সমান বিটা এটাও ধরি অতএব এই ত্রিভুজ এবিসি এর এই কোণগুলোর সমষ্টি কত তাহলে 2 আলফা প্লাস 2 বিটা সমান 180 ডিগ্রি और আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি আলফা বিটা মানে অর্থাৎ বিএসসি কোণ 90 ডিগ্রি অতএব ইহা কি ইহা সমকোণী ত্রিভুজ ওকে আর আমরা কি জানি সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ কি হয় অতিভুজের চিত্রটা আমার এমনি ঠিক হয়নি কিন্তু ওই সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ হবে অতিভুজের হাফ তো অতএব পরিব্যাসার্ধ কি হবে পরিব্যাসার্ধ সমান হাফ অফ বিসি হবে আচ্ছা এইটা √2 এটা √2 তাহলে এখন বিসি সমান √ওভার কত এটা লম্ব ভূমি হবে এটা তো 90 ডিগ্রি প্লাস √2 দা হোল স্কয়ার মানে √2 প্লাস 2 মানে √4 মানে 2
বিসিটা 2, তাহলে হাফ অফ বিসি মানে হাফ ইন্টু 2 সেমি মানে হচ্ছে 1 সেমি। তাহলে পরিব্যাসার্ধ হচ্ছে 1 সেন্টিমিটার, 1 সেমি। তাহলে এইটা সমেত ওখানে ক্যালকুলেশনটা করে করতে হবে। তাহলে আমার যতগুলো ছিল হয়ে গেল মোটামুটি। তাহলে কোষে দেখি 17 কমপ্লিট। নেক্সট আমাদের বৃত্তের ক্ষেত্রফল শুরু হবে। বৃত্তের ক্ষেত্রফলের পরে তারপরে মনে হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, আর লগটা আগে করে দিয়েছি। তো মোটামুটি চেষ্টা করবো তাড়াতাড়ি শেষ করার, এতটাই কাজ।